মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষথন বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক অধিকার হক, অর্থাৎ এটা দুয়া বিষয়বস্তু। অজ্ঞদের সন্তান হলে মা বাবত্তন কি হক পাইব, আর অজ্ঞদের মা বাপে সন্তানত্তন কি হক পাইব। এই দুনুয়া বিষয় ইন্তজামিয়া কমিটির পক্ষথন আর হইবল্লাই জিম্মাদারি দিয়ে, কিন্তু ইন হইবল্লাই যতটুকু এলমর প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন, ততটুকু এলম অভিজ্ঞতা নতা হলে আজ যথাযথ হক আদায় করি থাকবেন বলে হইন্য ভারি। বাকি আল্লাহ তৌফিক দিলে অনারা যদি দোয়া করেন, ইন্তজামিয়া কমিটির নির্ধারিত বিষয়ের সামনে রাখি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি। অনারাত্তন বিদে লইম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাধারণত আমরা মনে করি যে মা বাপেই সন্তান অলত্তন হক ফাইদি, সন্তান সন্ততি মারা যাওয়ার পরে মা বাবত্তন সম্পত্তি হয়। দুনিয়ার নিয়ম নিজাম সিস্টেম পদ্ধতি চলাতে পারবে। অথচ কোরআন এবং হাদিসের যদি অনেক রিচার্জ করেন, গবেষণা করলে পাইবেন যে মা বাপে সন্তান অলত্তন জিন হক ফা ইয়ার অনেক আগইতে সন্তান হলে মা বাবত্তন হক ফা। অর্থাৎ সন্তান সন্ততির উপর যেন কিছু দায়িত্ব কর্তব্য আছে মা বাবার প্রতি, ঠিক তেমনি ভাবে সন্তান লালন পালনের ক্ষেত্রেও মা বাবার উপর সন্তানের কিছু হক আছে। যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় করি দে, এই মা বাপ উনার খেদমত করি বললাই সন্তানি বেড়া আর ওয়াজ করানো পারে। আর যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় না করে, এই সন্তান যত তো বড় ওর মা বাপর অবাধ্য, ওর মা বাপর কথা না মানে মা বাপরে বৃদ্ধাশ্রমত ফাটাই দে। হারান কি হারানুইদে মা বাপে সন্তানের হক আদায় না করে দে, সন্তান হলো মা বাপর খেদমত না করে। তাহলে দুই বিষয়বস্তুর প্রথম বিষয়বস্তু লইরা আর আজ আলোচনা করি কিন্তু সন্তানে মা বাবত্তন কি হক পাই। বিয়ে গরিবের সন্তান দুনিয়ায় আইবার আগে মা বাবত্তন সন্তানের দুইজন হক পাই। এই যে সন্তান দুনিয়াতে আগমন না করে, দুনিয়ায় আইবার আগতে সন্তানে অনত্তন হক পান। কি হক? সর্বপ্রথম সন্তানের হক হইতে দিনদার মা। কেয়া মা বালা হইলে সন্তান বালা, গাছবালা হইলে গোলাবালা। এটালাই সন্তানের প্রথম নম্বর হক হইতে বাপর ওর, হে পিতা, হে বাপ, তোমার প্রজন্ম, তোমার বংশ আইবদে সন্তান ইবারে উপর নেককার মার মাধ্যমে দুনিয়ায় টানো। তার মানে বিবাহ শাদীর ক্ষেত্রে যাই সুন্দর লম্বা ফর্সা, কম্পিউটার জানে, ইংরেজি জানে, ডিগ্রি আছে, নাস্তা বানাই জানে, ইনজেন সাইবে ইন একখানো নতাহিল দিনদের নে চাইবে। যদি দিনদের ইয়ে সুন্দর নহইল লই আইবা, দিনদের ইয়ে কম্পিউটার ন জানিল লই আইবা, দিনদের ইয়ে যদি লম্বা নয় বেট হইল লই আইবা। দুনিয়ায় তো শান্তি পাইবা, আখিরাতের মধ্যে জান্নাতের জীবন সঙ্গিনী পাইবা।
হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান সাধারণত বিয়ের মধ্যে সেরিগেন জিনিস চাইরে মানুষ হলে বিয়া করে হওয়া হিরো বছর নাকা মাটিতে লাগবে না ওনারা এটা কি ইয়ে ফসল নেভাতে না হাতা ফসল নেভাতে না ওনারা আর কাছে মাইয়া জায়গা শুরু দিতে বড়ি যোগ্য ফর দিয়ে একদম ফিসুদি জায়গা তাহবা আয়োজন একটা সাম্মাইয়া কষ্ট দিতে দেরি সামনে মুফতি সাহেব হুজুর আইলে আবার লড়া চড়া করলে হুজুর কষ্ট হব সামনের জায়গা খালি করে পূরণ করে ফেলাম খালি জায়গা পূরণ করে ফেলাম সাম্মা আয়োজন করে যার যার জায়গা তাতে ফুরাই ফেলে হাদিস শরীফের মধ্যে আছে যে সাধারণত সেরিকেন জিনিস চাইরে মানুষে বিয়ে করে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ-দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকিবের মধ্যে বয়ান ফরমাতে সাধারণত মেয়ে ফুয়া বিয়ে গরিবের ক্ষেত্রে সেরিগেন জিনিস সাজায় এক নম্বর ওর গোষ্ঠী ফসিওয়ালা নেই আনসাই নামা দিবে গরিয় তো হওয়া না হওয়া ওর গোষ্ঠী ফসিওয়ালা না চাই বংশই বা হল্যে বংশ হন গোষ্ঠী ইয়ানো চাই বিয়ে করতে মেয়ে বউ সুন্দর কিনে ইয়ানো চাই বিয়ে করতে মেয়ে বউ দিনদার কিনে ইয়ানো চাই তো রসুল ফরমাতে ফজফর বিজাতির দিন যদি সম্পদ নেই উচ্চমানের খন নাম বংশ নেই সুন্দরও তেমন সুন্দর নয় কিন্তু দিনের ক্ষেত্রে 100তে 100 রসুল হতে দিনরে প্রাধান্য দিয়ে শাদি কর তুমি দুনিয়ায় তো সফল কাম হইবে আখিরাতের মধ্যে এইবারে জীবন সঙ্গী হিসেবে ভাইবে সুবহানাল্লাহ। তাহলে একজন সন্তান মা বাপতুন দুনিয়ায় আইবার আগে হইতে হওয়ান হক পাই হইলেন যে দুইয়ান এক নম্বর সন্তান নরে ওগো দিনদার মার মাধ্যমে আনন ওগো বিজ্ঞানী আছে এবার নাম হইতে নেফুলিয়ান এবার ইংরেজি তো প্রবাদ হই গিভ মি এ গুড মাদার আমাকে একটি ভালো মা দাও I will give to you a good nation আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব ই হইয়ে দিতে এদের রমল ঘোষ ইতে মলই না ইবা কোরআন হাদিস ন ইতে জ্ঞানে অভিজ্ঞতা তুন হইয়ে দে কিন্তু অভিজ্ঞতা ইবে বাজু সঙ্গে বাস্তবতার মিলি যাবে দিয়া ইতেও হত দে আরোগ্য যদি ভালো মা দিতে ফেললে তাহলে আই তোমার ভালো জাতি উপহার দিও তার মানে ভালো সন্তান ভালো মায়ের বেশি প্রয়োজন ইয়ান বিজ্ঞানী হলো এখন তো ও মায় ফোয়া না ভালে এখন বিজ্ঞানী তাহলে হইতো দে আমাকে একটি ভালো বুয়া দাও কি বুয়া চিনি না খাস ঘরে তো ঘরের মধ্যে কিলা সন্তান লালন পালন ঘরের তো হনে ওই বুয়াইবে মেয়ে ফুইবে হাম করে নিয়ে মেয়ে ফুইবে মাল্লায় ফুয়াল্লায় সম্পর্ক নেই মাল্লা মোবাইলের লাই ইন্টারনেটের লাই সম্পর্ক তাহলে সন্তান দুনিয়ায় আগমন করানোর আগইতে বাফতুন সন্তান একখান হক ফাত দেয় আনিয়ে দে সন্তান দুনিয়ায় আইবার আগে বাফরে ডাহি ডাহি হত দে আব্বু আর দুনিয়ায় তো ভালো মার মাধ্যমে দুনিয়ায় জানো আর মাওয়া দিনদার হইবেন আর মাওয়া বালা হইবেন আর মাওয়া নেককার হইবেন ইয়ানো ইতে সন্তান দুনিয়ায় আইবার আগে বাফতুন ফায়দে সন্তানের প্রথম নম্বর অধিকার হজনা আদায় করবি শুধু এক ওয়াজ গেরাত দিলে হবে না
হুজুর একটা মা বাবার ওয়াজ করে কেউ ফলে না মানাতে মানিব হতো মানন্য ফুয়া হিসাবে তো নুয়াইয়ে দুনিয়া দিবে। তাহলে এক নম্বর হইতে এই সন্তানই বেরোগ্য ভালো মা দ ইয়ান এক নম্বর হক সন্তানর ফাইবদ হনে সন্তানে হাতুন বাহতুন। 2 নম্বর হইতে স্বামী স্ত্রী মিলন করিবা রক্তের মধ্যে উপর দোয়া আছে হাদিস শরীফত দোয়াই ব্যাপারণ। হাদিস শরীফের মধ্যে আছে যে হনুকে যদি এই ঠেমিবেদ মধ্যে এই দোয়াইবে ফরিকে দেয় লাম ইয়াদুররুহু শাইউন, অর্থাৎ ওই সন্তান ইবারে আর হন খারাপ শতান জিন্নাত ইত্যাদি হন কিছু এই সন্তান ইবারে কুদৃষ্টি দি খারাপ নজর দিয়ে সন্তান ইবার হন ক্ষতি করি দেখতে না আল্লাহ এবার ক্ষতিত্বন বাঁচালে। দোয়া কি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াইবে ফরন ইয়ান একখান সন্তানি বেড়ে বদনজর জিন্নাতর আসরত্তন বাঁচাইবে মাধ্যম উচিল হইয়ে দে ওই স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে দোয়াইবে ফরন। তাহলে হওয়া নাই ও মাথা না হওয়া নাই দিবেন আমার তো কষ্ট লাগবে দে রে হয়তো যার আর একটা হওয়ার দের ইবে না হইতে এসছে তা আর গায়ে হওয়াত আছে উরুষত মশিন নিবে না ওই চাই তাইলে ফরদি নবুঝুলি জামিলে নহা তাহলে মিলিজুলি মাতিল দিয়ে ইলে হর হওয়ানি সব পাই মনে ফুনিবে সব পাইবেন। মাঝে মাঝে অন যদি একটা ওয়াল দিলে ও হওয়ানি ফুনানি দুনিয়া সব পাইলেন। তাহলে সন্তান দুনিয়ায় আইবার আগে বাফতুন হক ফাইদে হওয়ান। 1 নম্বর সন্তান নারোগ্য দিনদার মা দন। 2 নম্বর স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে ওই বাপের দোয়াইবে ফরন। এই দোয়াইবে ফললে লাভ কি হইব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই সন্তান ইবারে সমস্ত খারাপ জিনিসের আসরতুন কুনজরতুন আল্লাহ তাআলা হেফাজত করিব। সুবহানাল্লাহ। এবার সন্তান দুনিয়ায় আগমন করবি, এবার গনি গনি 10 কান হক আদায় করিবে ফুয়াইব। ইনি তো ফুয়ার হক ফুয়াই ভাইব দনত্ব শুধু আর তো মূল্য সম্পত্তি না ভাইব আর কি নীতি কি ফাত না তো হই বই না দেখুন সন্তান লালন পালনের ক্ষেত্রে এই হক ই না আদায় করি নগরণ এই আজিয়া ওয়াজতুন যায় আর হানর গুড়ার দি ঘুম যাবে সত্যি চোখ খাড়িয়ে একখান গনি গনি চাইবেন বিয়ে করিবে সত্যি কিয়রে প্রাধান্য দিলেন আজিয়ার হওয়ার অবাধ্যকা আর হতা কেন ধরেন মাদকা সপ্তকা জুয়া ঠিক হইয়ে গাজা ঠিক হইয়ে সুরক হইয়ে সন্ত্রাস হইয়ে ডাহাইত হইয়ে হারণ কি শুধু ইটার দোষ নাকি আর কিছু ভুল সিদ্ধান্ত আছে যার গান থেকে গবেষণা করে চাই। দুনিয়ায় আগমন করানোর পরে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে আজান দন কি আজান দন। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা হদে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি ইবা হদে আই নিজের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখি দে হযরত হাসান ইবনে আলী উজুরের নাতি যেতে দুনিয়ায় আগমন করিয়ে তখন উজুরে নিজে হানত মধ্যে আজান দিতে আয় নিজে দেখি। সুবহানাল্লাহ। তাহলে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক দে আজান দন। ইয়ারা ইয়ান খেয়ে আদায় করি নে আরা তো ইয়া সন্তানের সর্বপ্রথম হক আদায় করি তো ছবি মারি ফেসবুকত দন সর্বপ্রথম আই বাপ পরিচয় দিবার আগে আর সন্তানের সামনে নিজরে জালেম পরিচয় দি। এই ফুয়াইবা বড়ইরে যেতে
মোবাইল লাই বলি আর জরাই দিব তখন বুঝতে আইব ফুয়াইবে বড়ইরে জোয়া খেলা খাইবার লাই টিয়া নফাইরে যেতে আট ঠেং চাই লাথি মারিব তখন বুঝতে আইব ফুয়াইবে রেজে তাই অনৈতিক খারাপ সমর্থন বাধা দিতে যাই লাথি মারি কেইলোর অলামা দিব তখন বুঝতে আইব আর কত বড় জাল ধর্মরে আইয়া আসি বানাই ফেলে ইয়ার হন কে বাত নাই যে কি আলেম হ আওয়াম হ রসুল হতে সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে সন্তান এবার প্রথম নম্বর হকইদা আজান দ আয় হইতে ছবি মারি ফেসবুকত দ রসুলের মতল্লাই আর মতল্লা মিললে না মাথা না মিললে না তো আর মতল্লাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতল্লাই যদি ন মিলে দয় আয় উম্মতর তো নুই আশা খত দে উম্মত থারে হয় যে যার মতল্লাই নবীর মতল্লাই একমত তারে হয় যে উম্মত আয় উম্মত বনতে আতুন কিয়ামতের ফজর হয়ে যাবে আয় দাবি করিতে বিশ্ব আসে কে রসুল এত সহজ থেকে বিশ্ব আসে ছবি মারিয়ে যেতে ফেসবুকত দিই এবার সারা দুনিয়া ইয়ান দেখি লিখতে মাশাআল্লাহ লিখে দে কিন্তু দেহনের সাথে সাথে তার কুদৃষ্টি বে ফুয়ারুর ফরনের সাথে সাথে ফুয়াই বেশেষ হাসপাতালে তো আর আনি না এক অসুখ হইতে হয় যেহনো কি আরে দেলি বত্তর এক পানির বোতল তেলের বোতলই লই শুধু এক ফরাই ফরাই লব দে কিয়া হত গই দে হাসপাতালে তো জানি না মারি কি দুষ বললাম দুষ কি না করস তুই ফুয়াই দুনিয়াত আগমন করি গিয়ে ফুয়াই তোর গুজরি হত দে হে আমার পিতা আজ দুনিয়াত আগমন করি হন গান বাদ্য বাজানোর আওয়াজ হন মানুষের আওয়াজের আগে আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে আর হকাদাই কর ফুয়াইবে হদ্দা আজান দ রসুল হদ্দা আজান দ সাহাবাই কেরামল হদ্দা আজান দ তাবিঈনল হদ্দা আজান দ উলামাল হদ্দা আজান দ তুই হদ্দা ছবি মারি ফেসবুকত দ বুলিয়ত করি গেছে তুই তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম এই সন্তানের হকইদে আজান দ হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু হতে আইন নিজের চোখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি দে হাসান ইবনে আলী হুজুরের নাতিজাতে দেখি দুনিয়াত আগমন করি গিয়ে তখন আল্লাহর পয়গম্বরে নিজে হাসান রাদিয়াল্লাহু আনহুর খানার মধ্যে আজান দিন ইয়ানইতে সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নম্বর এক নম্বর দুই নম্বর সন্তান দুনিয়াত আগমন করানোর পরে দ্বিতীয় নম্বর সন্তানের হকইদে তাহনিক তাহনিক মানি সাবাইয়া খেজুর সন্তানিবের গালর তার মুখর এই ওর তালুর মধ্যে কাজে লাগাই দেন এবার আমাদের তাহনিক হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবইতে হিজরতের পরে সর্বপ্রথম সন্তান মুসলমান হল হন আব্দুল্লাহ ইবনে জুবাইর আসমা বিনতে আবি বকরের ফুয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হল মক্কা শরীফত হিজরত করি মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান জন্ম লাভ করিয়ে দে ই বইয়ে দে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন সন্তান লাভ করানোর পরে তখন এবারে কুলত করি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান আনানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের লোআব মুবারক থুতু মুবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে গাল মুবারক থুতু মুবারক লইরে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের গালের মধ্যে দিয়ে বরকত দিয়ে সুবহানাল্লাহ এটা লাই এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবে ভাগ্যবান ব্যক্তি জীবে দুনিয়াত আগমন করি দে মুসলমান হল হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম
এবং এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখত সর্বপ্রথম যেই জিনিস গিয়ে ই নইয়ে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়াব মুবারক সুবহানাল্লাহ। এতলা হনজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করলে এবারে আজান দি এবার অনর হাজইয়ে দে হনজ্ঞ বুজুর্গ আলেম হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ শাহ হুজুর দামাত বারাকাতুহু এবার বাড়ি হড়ে গরর গরু হয়ে গাঁডারকে নাহাই এবার এটা গিয়ে না যায় মৌল শেখ আহমদের চিনেন আল্লামা শেখ আহমদ সাহেব এবার বাংলাদেশের বড় মুহাদ্দিস দেয় মনে করবি বর্তমান এশিয়ার বিখ্যাত মুহাদ্দিস হল একজন মুহাদ্দিস ইবহিদ আল্লামা শেখ আহমদ এশিয়া মহাদেশের মুহাদ্দিস হল একজন উজুরের যাই উজুর আত্মজ্ঞ সন্তানের সে উজুরের জুবানদী অধিকাংশ জুবানদী হায়াতিয়ানের মধ্যে 1000 শুধু রসুলের হাদিস পড়াই এলাকার জুবান হঠাৎ হবে না। বাবুনগরের মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহু বর্তমান মহতুম সাহেব হুজুর বাবুনগর হাটহাজারীর মহতুম সাহেব হুজুর এলে মুরব্বিয়ল যারা আছে বুজুর্গ আলেম যাত্তু তাত্তু ন যারা মুরব্বিয়ল আছে বুজুর্গ আছে নেককার দিনদার এলে হনে একজন আল্লাহ ওয়ালা আলেমর হাসে যায় অনেক বাপ হিসাবে অনগ খেজুর সাবাইরে আনিবেন আনিরে ওই দিয়ে অনর সন্তানের তাহানিক করাইবে ইয়া নইতে সন্তানের দ্বিতীয় নম্বরের হক মা বাবার তো পাইব। তাহলে দুনিয়াত আইবার আগে ভাইব তো হওয়ান দুনিয়াত আইবার পরে হইলাম তো হওয়ান 3 নম্বর দুনিয়াত আইয়নের পরে সন্তান যাতে দুনিয়াত আগমন করি গিয়ে আত্মীয় স্বজনের চাইতে নইব এই যারা চাইতে আইব তারা রুয়ার হক হইয়ে দে সন্তানি বেল্লাই দোয়া কর অনর বাড়ির মধ্যে মেহমান আসছে সন্তান আসছে অনর ওদি বেড়াইতে এসছে তাই রে সুন্দর আছে বাবার না নাই দে আপনার নাক্কা হতে নানিন না নই দিয়ে হান্দিন হতে আপনি মুরগিন খাইয়ে দিয়া হই রে গেই আর কিছু না হয় হকা দায় নয় হক হইয়ে দে সন্তান আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে চাই বেল্লাই যাইবে এই বেল্লাই দোয়া করিবে বরকতর দোয়া করিবে। দোয়া কি জিনিস অত মসজিদে যদি ইমাম সাহেব হাত তুলে দেয় আর যদি বই বই রাত বছরই দিই নে দিই দোয়া মানে কি ইমাম সাহেব হাত তুললে ও দোয়া করে হাত তুললে ফিসে দিয়ে আর বই রায়নাং করে রে কত মটফুটা কত নায়নাং করে এই নয় দোয়া দুয়াই দিলে তো বাইরে করে। 3 নম্বর সন্তানের হক হইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে চাই বেল্লাই আইব সন্তানি বেল্লাই দোয়া করো। 4 নম্বর সপ্তম দিনের দিন 3 নাম করন সপ্তম দিনের দিন ফুয়াইবার হক হওয়ান 3 দিন। 1 নম্বর 7 দিনের দিন মাথার চুল্লিন আসি এই চুলিনরে ওজন করি এই পরিমাণ কিছু চাঁদি অথবা কিছু পয়সা সৎকা কর পয়সা করলে বেশি দেখা 5 টাকা পয়সা হইব গুড়ো চুল বাড়ি হলে কত বাড়ি মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু চাঁদি স্বাধীনতা আইলে সমাজ কিছু পয়সা হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করন ইয়ে নইয়ে দে সন্তান দুনিয়াত আইরে সপ্তম দিনের দিন 4র্থ নম্বরের হক এই সন্তানে ভাইব দে মা বাবা। 5 নম্বর এবার একখান সুন্দর নাম রাহন নামর ক্ষেত্রে যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম হইয়ে দে আব্দুল্লাহ আব্দুর রহমান। নামর ক্ষেত্রে যে বেশি প্রিয় নাম হইয়ে দেয় দুইয়ের ইয়ার পরে ওই সমস্ত নাম যে সমস্ত নামের মধ্যে আল্লাহর গোলামিয়তের কথা আছে আব্দুর রহমান আব্দুল্লাহ এই দুনিয়ানোর পরে এল্লার যত নাম আছে আব্দুর রাজ্জাক আব্দুল মালেক আব্দুল হালিম আব্দুল আলিম এভাবে জিনত মধ্যে আল্লাহর দাসত্ব বুঝাই গোলামিয়ত বুঝাই এল্লা একখান নাম রাখবে। অথবা
আম্বিয়া কেরামলর নামল্লাই মিলেইরে নাম রাখবেন, অথবা ঔলিয়া কেরামলর নামল্লাই মিলেইরে নাম রাখবেন, অথবা সাহাবায়ে কেরামলর নামল্লাই মিলেইরে নাম রাখবেন, অথবা বড় বড় উলামায়ে কেরামলর বরকত হাসিল করিবার নিয়তে ইতেরার নামল্লাই মিলেইরে অনর ফুয়ার নামমান রাখবেন। হাবিবুল্লাহ রাখবেন, আব্দুল আজিজ রাখবেন, আজিজুল হক রাখবেন, সুলতান আহমদ রাহিবেন। ইবে কি বড় বড় আল্লাহর ওলিয়র নাম। তাহলে সন্তানর ৫ম নম্বর হক ইয়ে দে ৭ম দিনের দিন এবার একখান সুন্দর নাম রাহন কি আর নামর কিছু প্রভাব আছে মানুষের জীবনে। শিয় গয় বলে দুয়া গাদা ভালেন। পৃথিবীর থদন সম্প্রদায় আছে শিয়া। শিয়া মানে শতান, ইহুদি, ইসাই, হিন্দু সেজার ব্যাখ্যা দিলে শিয়া হয় বেশি মারাত্মক। এই শিয়লের কিছু আকিদা আছে দে এমন জঘন্যতম আকিদা অনে বিশ্বাসও করতেন না। ইতের আর স্লোগানত লেবাস পোশাক দিলে ইনার তো কল্পনাত অতীত লাগে। শিয়লে হজরত আবু বকর হজরত উমরে সাহাবি মানিব দূরের কথা মুসলমান মানতে তো রাজি নাই। নাউজুবিল্লাহ, এত জঘন্য শিয়া। তো শিয়া গয় বলে গাদা ভালের দুয়া গাদা অজ্ঞার নাম রাখিয়ে দে আবু বকর আর অজ্ঞার নাম রাখিয়ে দে উমর। নাউজুবিল্লাহ, গাদার নাম রাখিয়ে দে কি অজ্ঞার নাম আবু বকর আর অজ্ঞার নাম মাথা না শুধু আসার চাইবে না অজ্ঞার নাম আবু বকর আর অজ্ঞার নাম উমর। আতিকের দিন গাদা উনরে খের হাবার দেড়ে অজ্ঞই বলে বালি করে লাথি মারি মাথার তুললে উড়াইল গিয়ে মুরগি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যাইরা জন হত হুজুর অমুক জায়গাত শিয়ে অজ্ঞই দুয়া গাদা ফাইতে দুয়া এটা গাদা অজ্ঞই লাথি মারি মালিকরে মারি ফেলে। ইমাম আবু হানিফা খবর লইছ জীবের নাম উমর রেখে ইবাই মেরগিতে লাথি। সোহার লাইয়ের দেহে দাদা জীবের নামিতে উমর রেখিল এই ভাই এক লাথির চড়ে কি মালিক তালিক তার নামত মাঝা করে। নামর কিছু প্রভাব আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির হাসান বাফে ফোক গল ইরে গিয়ে দে হুজুর আর ভয়বে ওই যদি নমাতের এক এক নিয়ে ফেলার ভান লাগে শকুনো ভাগার আর ঠেঙ্গ নলারের মরানেইও হইনি বাড়ির নিয়ে গেছে দে জিয়া টানেইও হইনি বাড়ির শুকনো ভাগার একা জারি দেও না। থানভী রহমতুল্লাহ করতে তোমার ফুয়ার নাম কি? আমার ফুয়ার নাম কলিমুল্লাহ। হয়তো আজ তো তোমার ফুয়ার নাম হইবে তো সলিমুল্লাহ। এত নাম পাল্টাই দেওয়ার একখান দস্তুর আছে ইয়াই সুযোগ নাই। ইয়া সন্তান দুনিয়াতে ইয়ের ভরা না 7 দিনের ভিতর ভরা অনলাইন করে ফেলা ভরা এটা লাই এত যদি শনিকে ভুল নাম রাহিল ফরদি সংশোধন করানোর সুযোগ আছিল সংশোধন করে দিতে গিয়ে, কিন্তু এখন ভুল নাম যদি রাহিলে ইয়ন দয় আর সংশোধন করানোর সুযোগ নেই গত্য চাইলে বহুত কষ্ট হয়ে যাবো। তাহলে রায় বিশ্ব সতর্কতা সহিত রায় হন বিজ্ঞ আলেমল্লাই পরামর্শ করেন ছাড়া সন্তানের নাম না রাখবে। থানভী রহমতুল্লাহ শুধু নামমান পরিবর্তন করে দিয়ে হতে জবাব জগ বাবা হত জারি বললা নিলাম ওগো ফু দি বললাই হাঁসও হসতে না হতে ফু দিল দূরত্বতায় দিয়ে দেবে আনলাম। আচ্ছা আগিয়ে তেহাতে আইয়নের পরে 2-3 দিন পরে আস্তে আস্তে চোখ খুলের আর ঠ্যাং লারের বাপ খুশি মা খুশি খুশির হনসীমা তাই বেন ওগো ফু আসছে দুনিয়ে ইবে যদি চোখ নখুলে আর ঠ্যাং নলারে মা বাপিন দুনিয়ার মধ্যে ইয়ার তো হস্তা তার আছে না ইতেরা যেতে নাকি কয়েক দিন পরে তো ফুয়াইবে আস্তে আস্তে লড়াচড়া ঘরে দিয়ে খবর দেখি যেতে দেহে তখন হয়তো মাশাল্লাহ উজুরও তো জাগিয়ে দেয় না ইয়ে তো আর ফল্লা দিলে হতা হর আর ফল্লা দিলে হতা হর মাতের হাঁদের খুশি লাগে। তখন কিছু নাস্তা পানি বানাই থানভী রহমতুল্লাহ হাসে সপ্তাহ 2 সপ্তাহ বাদ আবার আসি আইরে হদ্দু জোর অনেক জেরগিয়ন দে
বেশি ফল হই আর ফো আল্লাহ দিলে স্বপ্ন করলিন আটটেং নলের গিল ন হাঁদত তো ই আল্লাহ দিলে আর ফো হাঁদের আটটেং লারের চোখ টুক কুলের একটা কাঁশের আয় মাতিলে মতো একটা চোখ তুলিয়ে রে সার বেশি ভালো লাগিয়ে আয়ন আল্লাহ দিয়ে হাদিয়ে নিদিয়ে একটা নাস্তা বানাই দিয়ে দে আর ফো বাজার কি দিয়ে আল্লাহ সদায় তোমার ফো না জারি তানবির রহমতুল্লাহ সদায় তোমার ফো না জারি তো বালাকে নইয়ে হয়তো তোমার ফোন নাম রাখিও দেয় নামমান পরিবর্তন করে দিয়ে দেন নামের মাধ্যমে ভালো গিয়ে দিন সুবহানাল্লাহ এতাল্লাই সন্তানের নাম রায় বিশ্বতি তুই খেলুয়ার জীবের পছন্দ করো ইতে খ্রিস্টান হইলেও খেলুয়ার ইবের নাম রাহি দিও তলিতে মুসলমান হইরো ইতের মন মানসিক বোধ খ্রিস্টানর তুই জীবে সন্তানের নাম রাহর অনে খেলুয়ার জীবে পছন্দ করন ইবে ইহুদি অনে ইহুদির নামে ফুয়াইবের নাম রাখিও ফুয়াইতে যত বড় হইব ইতের কার্যকলাপ আচার ব্যবহার চাল চলন উঠা বসা লেবাস পোশাক সব কিছু বেগিন ইহুদি হলোর ডিজাইন ইহুদি হলোর স্টাইল হইব তাহলে 6 নম্বর মা বাবার হকইদে সন্তান দুনিয়ায় আগমন করানোর পরে একখান সুন্দর নাম রাখিবেন নামর ক্ষেত্রে যাই আর দেশত বহুত মানুষে একখান নাম হইলে দরজ্ঞ সন্তান দুনিয়াতে আগমন করি গিয়ে মুফতি সাহেব হুজুর বাবুনগরের মুফতি সাহেব হুজুর হাসে হুজুর আর ফল একখান নাম দ তো হদ তোমার ফোয়ার নাম সাজেদুল্লাহ রাহ গই আব্দুর রহমান রাহ গই মেয়ে বলে ফাতেমা রাহ হত হুজুর ইন ফুরান ইন আর ফারার মধ্যে বহুত আছে এলে হয় না হয় আচ্ছা ফুরানোর তো নুয়া রাহিবের আগিন কেন হইলেন না আরেকজনের নাম জিয়েন আছে আব্দুর রহমান ইয়েন ইতাল্লাই না ফুরানো ইতাল্লা ফুরানোই না ইতাল্লাই যে ন রাহত দিয়ে ফুরান কেন হইব এতাল্লাই নামর ক্ষেত্রে যাই নিজের পক্ষতুন হাবিলতি মারাই নানা এন হদ দে মৌ এন হদ দে হালা এন হদ দে মেই ভরে মানাইনে ভারিত দে হুজুর একা করে রাহিয়ে না লিটন বলে ফিটন বলে মেই ভোগের নাম রেখে দে ডেজি তো মলইসা ভোগের ইয়ে হয়তো আর মেই ভোর নাম দেওয়া না হয়তো আগরকার নাম কি হতে ডেজি হতে ইবার নাম বেজি দেওয়া মিলে ভান দিতে হই তো তো আগরকার ডেজি হইলে ডেজিলে মিলে দে বেজি বেজি দো কি না ইয়েন কেন সন্তানের হক এসকারাই নগর গিয়ে ইয়েনরা তো সহজ জিনিস মনে নগর সপ্তম দিনের দিন দ্বিতীয় নম্বর সন্তানের হক হইয়ে দে একখান সুন্দর নাম রাহন তৃতীয় নম্বর হক হইয়ে দে সন্তানের আকিকা গড়াই দ সন্তানের আকিকা গড়াই দ ইয়ার দেশত মিষ্টির যে ধুম খুশি খরচ করে উন দিয়ে আকিকা 7 দিনের দিন 3 বার দিতে আকিকা 7 দিনের দিন ন দে রাহি দে তো কুরবানোর লাই কোটিপতি আকিকা করার তো কুরবানোর হওয়ার তো হয়তো তো কুরবানি করে নইবে তো না নইবে হই না ফতুয়া দিন হওয়া মুফতি সাহেব বলে ফতুয়া দিব ও গইয়েতে ওইজন গই আর গইয়েতে সুন্নত তরিকায় নিয়ম বেশ কম আছে কুরবানোর হওয়ার আকিকা দিলি ওই যার গই দে কিন্তু নিয়মই তো কুরবানোর হওয়ার আকিকা দেওয়ার নয় নিয়মই দে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনের দিন সন্তানের আকিকা করাই দেন তো কিভাবে করাইবে আকিকা যদি ছেলে সন্তান হয় দুয়া ছাগল দিয়ে করাইবে যদি মেয়ে সন্তান হয় অজ্ঞ ছাগল দিয়ে করাইবে খিয়া হতে আল্লাহ মেয়ে ভরা হম দেখতে দে না মুরুত তো আল্লাহ চল দুয়া মেয়ে ভরল অজ্ঞকা ইয়াদের অনেক কারণ আছে তখন হারানোই দে মুরুত ফুয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি বিপদ আপদ বেশি দে হাত দু ও রুডে গাঁডে বাজারে সাজারে মার্কেটে জনের নিয়মই তো হন তো হত জুড়িয়া তাঁরা তো বড় ইতারা বেশ যায় যে বেড়ানতে যাম ওনারা গড়ি দিয়ে যাক দে কিন্তু নিয়মই দে সমস্ত বাইরের কাজ খাম বেগিন আঞ্জাম দিব দে পুরুষ হলে বাড়ির ভিতরের হাজির আঞ্জাম দিব দে নারী হলে মেয়ে হলে যে মেয়ে ভয় নিজরে পুরুষোত্তম হাবিল মনে করি এর যদি ঘরের ভিতরে তাহের অত্যন্ত যদি বাইরে তাহন নানরে নিজের লাই বালা মনে করি এর ইসলামর বিধান ইয়ানরে যদি তোয়াক্কা নগরি
গুরুত্ব নদীর যদি নিজে নিজে হাবিল কোলে যদি এর বাইরে গিয়ে যায় ইয়ার তো বড় মুসিবত পৃথিবী তার কে নেই। এতাল্লাই আকিকের ক্ষেত্রে যাই মোরত হইলে সল হওয়া দুয়া মেয়ে হইলে উগুয়া কিন্তু ইয়ান আল্লাহ বলে হামা হাই চাইও গ্রামীণ ব্যাংকত তো শুনলোয়া করবি বলে টার গে চাইও অত হুজুর ওয়াজ করি দে আকিকে 7 দিনের দিন ঘরা ফেলে বললে আর তো টিয়া নেই তো গরিয়ম কি শুধু টিয়া লই আকিকে করার শুধু টিয়া লই আকিকে না অনত্য যদি আর্থিকভাবে অনসচ্ছল নহলে অনত্য যদি ফুসা করে নতাহিলে মরত ফুয়াল্লাই অজ্ঞ ছাগল দি করব আকিকে গড়লেও হয়ে যাব। হ্যাঁ মরত ফুয়াল্লা অজ্ঞ ছাগল দি গড়লেও ওই যে বই হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে আলীর আকিকে গড়াইয়ে দে শুধু অজ্ঞ ছাগল দি ফরদি হুসাইনের আকিকে দুয়া ছাগল দি গড়াইয়ে উজুরে এই কথার তালিম শিক্ষা দিয়ে দে ও আর উম্মতল আর্থিকভাবে যদি সচ্ছল নহলে গরিব হইলে হামাহাই নিজের সন্তানের আকিকে গড়াইবার ক্ষেত্রে মরত হইলে দুয়া ছাগল কিনিন না পাইলেও অজ্ঞ ছাগল যদি কিনিবার ইন্তজাম হয় এই অজ্ঞ ছাগল ইবে দিয়ে সন্তানের আকিকা গড়াই দিবে 7ম দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে 14 দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে 21 দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে জীবনত যেহনো একদিন গড়াই দিবে বেজুর দিনত তো হয়তো জোর বেজুর এতদিন মনত তাইবে না ফুয়াইবে দুনিয়াত যেদিন আসিয়ে এই ইয়ার আগর বাড়িবেদ মধ্যে গড়াইবে ফুয়াইবে দুনিয়াত আগমন করি কি সোমবারে যেহনো রবিবারে গড়াইবে হতে বেশি দেরিও গেল ফুয়াইবে দুনিয়াত আগমন করি কি শনিবারে শুক্রবারে গড়াইবে তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে 7ম দিনের দিন সন্তানের হক কি কি হইলাম দে 1 নম্বর মাথা সুলাসি এই ফরা যার গিয়া মাথা সুলাসি এই পরিমাণের ওজন করিয়ে কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করি দাও 2 নম্বর সুন্দর একখান অর্থবোধক নাম রাহন 3 নম্বর 7ম দিনের দিন আকিকা গড়াই দাও 7ম দিনের দিন আকিকা গড়াই দাও তাহলে দুনিয়াত আগমন করানোর পরে ইয়া হওয়া নই 1 নম্বর আজান 2 নম্বর তাহানিক 3 নম্বর আত্মীয় স্বজন হলে সাহিত্য গেলে দোয়া 4 নম্বর 7ম দিনের দিন মাথার চুল আসন 5 নম্বর 7ম দিনের দিন একখান সুন্দর নাম রাহন 6 নম্বর 7ম দিনের দিন সন্তানিবার আকিকা গড়াই দিও নফাইলে 14 দিনের দিন নফাইলে 21 দিনের দিন ইও যদি সম্ভব নয় জীবনের যেহনো একদিনের মধ্যে সন্তানের আকিকা গড়াই দিও হওয়ান ইয়া সৌয়ান দুনিয়াত আইবার আগে হইলাম হওয়ান 2 দুনিয়াত আইবার পরে হওয়ান সৌয়ান 7 নম্বর সন্তানের হক হইয়ে দে এই সন্তান যিবা আল্লাহ অনরে দান করি গিয়ে ইবা অনে দরখাস্ত করিয়ে রে সরকারতুন অনুদান পাইয়েন যে শৈলীর বস্তার নাম নয় ইবার লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি ইয়ান অনতুন মধ্যে নজর ইয়ান অনতুন সামনে রাখা করি 7ম নম্বর অনর সন্তানের হক হইয়ে দে ইবারে হালাল হানা দিয়ে রে লালন পালন করিব এনে তো বাফর সমস্ত আইন যতদিন সন্তান বালেগ নয় ততদিন পর্যন্ত সন্তান আল্লাহ হালাল কিন্তু বাফর ওর দায়িত্ব দে সন্তান লালন পালনের ক্ষেত্রে যেই ফুয়াইবারে হারাম হানা হাবাইরে লালন পালন নগরণ কিয়া যেই সন্তান ছোটবেলা হারাম হানা হাইরে লালন পালন করা গিয়ে এই সন্তান ইবা বড় হইলে হালাল হারামের পার্থক্য করতে নয় হত যদি যে গুড়া বুয়া শিশু মাসুম ইবেল্লা হালাল হারাম কি অনারা সতী হতা সন্তা বুঝত নয় হতা অকল কিন বেগুনে নহ বুঝু বেগিন বুঝিবেন না সতী বুঝুন ছাড়া মানি ফেলা পড়িব হযরত হাসান ইবনে আলী তিরমিজি শরীফত আছে হাদিস হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করার ছোট ভুয়া আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর মেহরাবত বইরে সাহাবায়ে কেরাম ওয়াজ করে
মসজিদে নববীর বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুর টালা রেখে ইসলামের আইনে সৎকার নবীর লাইও হারাম, নবীর বংশল্লাইও হারাম। তাহলে হযরত হাসান ইবনে আলী ইবা নবীর বংশধরনে নয়, ইবা আল্লাহর নবীর কলিজার টুকরা, ফাতেমার সন্তান, আলীর সন্তান, আর নবীর নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হযরত হাসান ইবনে আলী ছোটবেলার মধ্যে মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করে এটাইমেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মেহরাবের মধ্যে সাহাবায়ে কেরামরা ওয়াজ করেন, বারান্দাত কিছু সৎকার খেজুর টালা রেখে সৎকা তো নবীর লাইজেন হারাম, হাসান ইবনে আলীর লাইও হারাম। যেহেতু ইবা নবীর বংশ, হাসান ইবনে আলী ছোট হুয়া খেলাধুলার ফাঁকদি ওই সৎকার খেজুর টালা রেখে দে তুন খেজুর উগল হয়ে গালত দিবি। ইয়ার দৃশ্য দেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখিয়ে ক্যাঙ্গুর গিয়ে আল্লাহর পয়গাম্বরে নসিহত করে দিয়ার মাজুদ দিত ডাক মারি, নাতি কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা। রাসূল ডাক মারে দে, হাসান তু ফেলাই দিও গালত তুমি বাইর করে ফেলো, তুই না জানো আর নবীর বংশল্লা সদকা হারাম দে, তাড়াতাড়ি ফেলাই দিও নাতি। গপ নয়। আখাদাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা একেবারে ছোট অবস্থার মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। আল্লাহর পয়গম্বর মেহরাবুতুন বই সাহাবায়ে কেরামের উপদেশ নসিহত করেন। হঠাৎ করে হাসান ইবনে আলী ওই খেজুর লইরে গালের ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বর ডাক মারের, ও নাতি তু ফেলাই দিও গালত, তুন সৎকার খেজুর ফেলাই দিও। আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা, নাতিরে আমি নবী এবং নবীর বংশলাই আল্লাহ সৎকারে হারাম করে দিয়ে, ছোটবেলাত যদি তোমার ফেডের ভিতরে হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না। তাই সুবহানাল্লাহ। চোষে কমরা পাকদারি আজ হারাম, চোষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। এলম হিকমত জায়দ আজ লোকমা হালাল, ইশক রিকত জায়দ আজ লোকমা হালাল। হালাল হানার প্রভাব অনেক বেশি। ইয়ার ফেডর ভিতর যত হারাম ঢুকে শোনা এতে মাদ্রাসাত এই বাবুনগরের মুফতি সাহেব হুজুর তারা মাঝে মধ্যে ফুসাল লইয়া না, ইতারা ফন্না করি কি দে, ইতারার ছাত্র জমানার কাহিনী শুনিলে এ জমানার বলে মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে যাবি। ঠাইশুত মধ্যে ভেহানা ধরে দিয়ে তোর ফান মলই বেড়ানে পারতেন ঠাইশুত আর কি করতে হবে। কারণ কি হতে এতে মানুষ মাদ্রাসার মধ্যে দান সৎকার করতে দেয় হালাল উপার্জন, আর ইয়া সবচেয়ে বড় সুদি জীবে আছে বেগুন তো ডর গরু ধরতে সব আদিতে কেলে দেখতে ইতে মনে করি কিন্তু মলর ফ্যাট হালালর মেশিন সবার মধ্যে গরু দিলে আর শুধু হালাল হয়ে যাবে, ভালো দামিশা হলি। আর তুই গরু নদিলে সবাই নইবে না, আর দেখ তুই গরু নলিলে সবাই নইবে না। কিরে ফেডার ভিতর যদি হারাম ঢুকিয়ে দেয়
যত দোয়া করিম করি আজি একখান দোয়া ওরমিকে নজর কা ফিলিস্তিনির লাগরর লেবাননের লাগরর সিরিয়ার লাগরর মিশরের লাগরর আরকানের লাগরর একখান দোয়া ওরমিকে নজর কা হয়তো মানুষের ফেরত যেতে হারাম ঢুকি যাব দোয়া আটকি যাব দোয়াই আসমান অতিক্রম নকরিব ছাত্র সংখ্যা আগর তুলনায় বেড়ে দেয় না মাদ্রাসাত আলেমকা কমে গিয়ে ওগো খুবর তো দুগো স্লোগান বাজার কিছু নাই কে কি আছে দিয়ে আলেম আছে না ওগো কুবা আছে নামের শুরুতে কিছু টাইটেল আছে আলু সিডি ফিলাইয়ে বেগুন ফাটি ফিলাইয়ে ক্যাং ক্যাং হয় যে আলু সৃষ্টিকারী এলে কিছু উপাধি আছে নি আর হক কুবা আছে দে আলেম খটা আছে আলেম জুন তো এর ইউন উন লাতি হাইরে জুতা সিধা করে করে জুন চলের আলেম হয়তো উনরে লেকচার জানে তো উনরে আলেম হয়তো না হারণ কি এলম আইবদে হাসিনাত জিবের ফেট হারামতুন পবিত্র হারাম যার ফেটত ন ঢুকে ইবে এলম ফাইবে ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল ইশক রিকত জায়দাজ লুকমা হালাল চোষে কমরা পাকদারি আজহারা মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম ইয়ারা নাকুত তো বরবাদ গই ফেট তো বরবাদ গই দেখি হাটহাজারে বর্মনা সাহেব মহারাজ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনলেন না সোয়াবিল বাড়ি জীবের নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করি কিন্তু জমিরিয়া হাটহাজারে বর্মনা সাহেব মহারাজ জমিরুদ্দিন সাহেব ইবেন নাকিবেন পাওয়ারফুল নাকাছিল দে ইবে বলে হানা সামনে আইলে হারাম হানা অনর সাথে সাথে দুর্গন্ধ নাকে ধরে ফেলে দিত সুবহানাল্লাহ ইয়া তো যত হারাম হয় তত খুশবু লাগে দে মাশাআল্লাহ বেশি ভালো হাওয়াই প্রতি বছর ঠিক রেখে দেওয়া দিবে বুঝছে না চৌষা কমরা পাকদারি আজ হারাম চৌষা কমরা পাকদারি আজ হারাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল ইশক রিকত জায়দাজ লুকমা হালাল হালাল খানার প্রভাব বেশি ইবাদতের মজা নই দাঁড়া তো গেলা টানিয়ে রোদ মসজিদ ঢুকে নেওয়ার জদ্দের দিতে বীজের ওটা বিজিবি নিয়ে ঠান্ডি লাজি বইতে নোয়াল নহরিস না নোয়ার শেষ হয়ে গিয়ে একটা মসজিদের বান্ডা তৈলেও ঢুকছে না হয়তো না আসুক কুবার আগে এটা নজর দেওয়ার দা আঁক হয়ে জন্য বিজি হারাম কি হতে এবাদতর মজা পাইব তো হতে জীবের হানা যত বেশি হালাল হইব ইবে তত বেশি এবাদতর স্বাদ পাইব মজা পাইব আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবী রাসূল ব্যাগ গুণের সম্বোধন করি করতে ও নবী রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত তোমার আর হামইদে প্রথম নম্বর হালাল খানা খাইবা ওয়া'মালু সালিহা ভালো আমল করিবা হালাল খানার কথা আগে ভালো আমলের কথা পরে তার অর্থ ইয়ে দে ভালো আমলিন আল্লাহর কাছে কবুল হইবলাই ভালো আমলিনের স্বাদ গ্রহণ করি পারিবলাই অনল্লাই পূর্ব শর্ত ইয়ে দে খানা হালাল হওয়া করিব এনে দত দিয়ে বলি জেডাটা হাইতে কিম না ফানসল্লা করি দিয়ে সমাজত অজ্ঞ যুবক ফুয়া সুন্নত তরিকে বিয়ে করতে চার দে আই সমাজের সর্দার মাতব্বর হইয়ে রে ইতারে গলা চিবি ধরি ধরি গিয়ে না বরিয়া খাবা ভরিব এত আইটেম দিয়া ভরিব চিবি ধরি ধরিয়ে রে ইতারে আই সুন্নত তান পালন করতে নদিলাম চিবি ধরি হারাম হানাউন খাই দিয়ে ইয়াত তুন বারা অনে বই বই রে গাছর সাল হওয়া গই না
অন্য আর কেন হইলাম দেরি হোস্টেল আগে হারাম হানাত্তুন বাসো, হারাম হানাত্তুন বাসো। সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর। হে দুনিয়ার জগতের মা বাপ, খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে যাই এবারে হালাল হানা দিয়ে লালন পালন করো। ইয়ান দে মা বাবার ওর 7 নম্বরের সন্তানের হক। 8 নম্বর সন্তানে মা বাবার তো আরেকখান হক পাইব। ইয়ান দে তরবিয়ত শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। সর্বপ্রথম মা বাপ হইতে সন্তানের প্রথম স্কুল, প্রথম মাদ্রাসা হইতে মা বাপ। মা বাপে জিয়ান করিব সন্তান ইয়ান শিখিব। সন্তানে যদি মা বাবার হাতত 24 ঘন্টা 18 ঘন্টা শুধু মোবাইল দেখতে দেয়, ফুয়াই বেড়ে মোবাইল ছাড়া বাতো হাবাইতে পারিবে, ঘুমনি এনে পারিবে। আর সন্তানে যদি 2-2.5 বছরকে সন্তান ইবে যদি বাপরে ঘুমত্তুন উড়ানোর সাথে সাথে আতত মোবাইল ন দেখে, আতত মধ্যজ্ঞ মিশুক দেখি কি মিশুক এই ফুয়াইবে দেবে আনে পরীক্ষামূলক হইলেও শোন। অন্য যদি অনর ফুয়ার সামনে শুনো, ফুয়ার সামনে দেখাই দেখাই রে ফুয়াইবে যদি মিশুক করে কিয়ন দয় ইতে দেবেন দে ফাঁকগরন মধ্যে চুলাত দি বলে লাহরি রেখে দে এ তুই একখান বাঙ্গিয়ে রিতের গাইতে ডলেন। মা যদি বুঝাল লয় কিরে হুতি কি করতে গাছ কাহর হয়, গাছ খাইতে নয় আমার আব্বু করে যে জন্য আমি করি। ইয়াই শিখেই নে ইয়াই আর ফুয়ার সামনে আর স্ত্রীর ঘুমুত্তুন ডাহিতে ঠেঙে লাথি মারি ইন আর ফুয়া দেখি। আরেকদিন ফুয়া যেতে 3-4 বছর কি হইয়ে মাই ফাটাই যেতে ফুয়াই বেড়ে তোমার আব্বুকে একটু ঘুম থেকে ডেকে দাও। ফুয়াই বে যে রে মারও ঘুমুত্তু ডাহাতে ঠেঙে লাথি মারি বাপরে ধুম ধুম মারা লাতিতের গাইতে মারার দেরি বল যে দূর আছে আধেকে বাপ ঘুম বাতাই লুটছে। ওহু তুই কি করলি? হ্যাঁ কি করলি মানে তুই লাথি মারি কে ডাহ আতে না ডাবি তুই তো শেষ করে দিলি। ইন তোরা হনে শিখেই দে ও তুই শিখেই দে কেন শিখেই দে এ গত 4 দিন নয় নে আর মারে তুই ঘুমত্তু ডেকিও দে ঠেঙে লাথি মারি ইয়ে শিখি দে ইয়ের ঘুমত্তুন ডালে লাথি মারি ডাহ তকলিদা আবাই হয় না। আর তো শিখিব দে আর স্ত্রীত্ব শিখিব দে। আর সন্তান যদি আর হাতত পুরো জিন্দেগির মধ্যে কোনোদিন আল্লাহর কোরআন না খুলিয়ে রে বসিদি যদি ন দেখে দেয় ইতে রায় এনে শুধু ওয়াজ করার দিলে নাকি হুজুরা কেইটারে ওয়াজ করে কোরআন শুনে না ভরে দে তুই কোরআন ফরত দে অবস্থা তোমার ইতে দেখে হবা কেলে করিবি তুই কোরআন শরীফ। মাছ খাইতে বেগুনা খাই শুধু মাছ রাঙ্গাক্কা দুষ ফুয়াই বেড়ে তো নষ্ট আই কর কি বরবাদ আই দিলি মিশা হতা আই শিখেছি দুঃসান মলোর ও নুরানিত গেছি তো 4 ঘন্টার লাই 8টা বাজে গেছি 12টা বাজে আগে 4 ঘন্টা এটাইতে বাজে মিশা হতা কর বাফে দর গিয়ে মলো জলরে কিরোয়া মাদ্রাসা করার উস ফোলার মিশা হতা শিখে দে ই মানা করি না না ইতারে মিশা হতা শিখে দিতে বাপে মানুষ গইতের বাপরে ডাইতে গিয়ে যে রহত দেই পিছিয়ে দিকে আসো তোমার আব্বুকে ডাকো আঙ্কেল ডাকতেছে বলো ইতে যে বাবার হত আব্বু আব্বু আঙ্কেল একটা আসছে যে বাহিরে তোমাকে ডাকতেছে তো বাপে ফুয়ার হত আব্বু নাই বলো ইতে এটা যেই হত আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে শিখে যখন না আসি বেলা হতে না আই এলাকান পরিবেশ যদি গঠন করে দিন না পারি দয় দেবে না যে পরিবেশের মধ্যে আজ সামনে আর সন্তান গুণাগরি গরিয়ে ঠাট্টায় ঘরের আশা আশি ঘরের গুণাগরিতে তুন ডর নুয়াইয়ের বই নুয়াইয়ের বুঝিলে বেদে আর পুরা ফ্যামিলি ইয়ান জাহান্নামের গর্তয় রূপান্তরিত। আচ্ছা সন্তানের তরবিয়ত আদাব শিখাইবে এখনো পর্যন্ত বহুত ফুয়া আছে দে বাবা আজু ঘরত দে অতটা কে করি বহুত দিন বাদ আর ঘরের মধ্যে মুফতি সাহেব হুজুর এসছে বাবনগরের হুজুর ডাহাতি বইরে দোয়া বাত্তাছে না ইটার হনবাতের আজি করেন নি হলে কি আইতে বাত খান ইয়ান পর্যন্ত নৌ শিখাই দে তো আর শিখে জানতে কি হনে শুধু মোবাইলের ফাংশন জানে দে না
উজু হতে শিখিব, গোসল হতে শিখিব, নামাজ পড়তে শিখিব। 7 বছর বয়স হইলে মাত্র শরীয়তের নির্দেশ হইতে সন্তানের নামাজ আল্লাহ অর্ডার করিবার আগে শিখে দিয়ে করিব না। শিখুন সারা অর্ডার কেন করিবে না। এতলা আদাব শিষ্টাচার জিন আছে ই মাদ্রাসার আগে মা বাবা সন্তান হল শিক্ষা দেওয়া করে। 8 নম্বর এই আদাব শিষ্টাচার তরবিয়ত ইয়ান মা বাপের নিজ দায়িত্বে সন্তান হল শিখেন। আবার শিখে তো করলে শালীনতার সহিত আন্তরিকতার সহিত ইয়া হবান হয়ে দিয়া এই আর বাবুনগরের সম্মানিত প্রধান মুফতি ও শেখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বরাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করিব। এদূর পর্যন্ত ইয়ে নানারা মনের রায় বান্ধেরি ব্যাগিনও 1 বছর হইলে লাইতে আবার দর নদিলি হ্যাঁ তলি ইয়া সন্তানের হক দুনিয়াত আইবার আগে দুইয়ান দুনিয়াত আইনের পরে আষ্টুয়ান এদূর পর্যন্ত গিয়ে আল্লাহ যদি হায়াত রাইলে অনারও তাহিলে মাহফিলে হইলে আরও যদি লাইবেল্লা সুযোগ দিলে আগামী বছর হইতে ইয়ার ফরতে দেরি ইনশাল্লাহ। ঠিক আছে তো ব্যাগগুনে প্রত্যেকজনেই শুধু ফুনিয়ে হল্লাল এদূর যথেষ্ট ন করিবেন, নিজে নিজে চিন্তা করিবেন, গুনি গুনি চাইবেন আয় আর সন্তানের কি কি হক আদায় করি কি আজি আর ফুয়ার হতা নমানের আর অবাধ্য গিয়ে কারণ কি আয় আর সন্তানের যথাযথ লালন পালন করি নাও পারি আল্লাহ আল্লাহ আর ব্যাগগুনের এই হতাহীন অনুযায়ী আমল করিবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।